এইরকম ভাইরাল ফটো এডিটিং আপনারা কিভাবে করবেন চলেন দেখাই আপনাদের মূল ভিডিওতে কিভাবে এরকম ফটো এডিট করবেন। ঠিক আছে, ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। এরকম ফটো আপনারা কিভাবে এডিট করবেন, এরকম ফটো পাওয়ার জন্য কিন্তু আপনাদের লাগবে একটা এআই প্রম্পট। এটা আপনারা কোথায় পাবেন? আপনাদের এখানে কিন্তু ক্রোম অ্যাপস আছে। আপনারা এই ক্রোম অ্যাপসটা কিন্তু আপনারা এটা ঢুকে যাবেন। তারপরে এখানে সার্চ করতে হবে অর্ণব এডিট জেট এআই। আমি সার্চ করলাম, আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা লেখা আছে, আপনারা এই টেক্সটটাই লিখবেন। ঠিক আছে, আমি এই যে দেখতে পারেন অর নট এডিট জেট এআই, এটাতে টাচ করে দিবেন। আসলে তারপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপরে আমি যেভাবে বলছি এভাবে কিন্তু আসবেন আপনারা এখানে। তারপরে এখানে কিন্তু একটা ফটো দেখতে পারবেন, এই ফটোতে আপনারা টাচ করে দিবেন। তারপরে আপনারা নিজে চলে যাবেন, নিজে যাওয়ার পর দেখতে পারবেন অনেকগুলো কিন্তু প্রম্পট আছে। ঠিক আছে, এই প্রম্পটগুলো এখান থেকে কপি করে নিলে কিন্তু হবে না, এখান থেকে কিন্তু আপনারা দেখতে হবে এখানে কিন্তু কাস্টমাইজ করতে হবে। কীভাবে কাস্টমাইজ করবেন আমি কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা কিন্তু ইনস্টাগ্রাম যারা ফলোয়ার্স আছে তাদের জন্য ইনস্টাগ্রাম প্রোফাইল এবং একটা পিকচার লাগবে। আমি এটা দেখিয়ে দেবো আপনাদের কীভাবে করবেন। আর এটা হচ্ছে ফেসবুকের জন্য। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু আরও আছে, এটা কিন্তু ইউটিউবের জন্য, যারা আপনারা ইউটিউব চ্যানেল আছে তাদের সাবস্ক্রাইবার এখানে, এবং কীভাবে কাস্টমাইজ করতে হয় দেখিয়ে দেবো আপনাদের। এটা কিন্তু ফেসবুকের, আমি ফেসবুকের দেখাবো, আপনারা কিন্তু তারপরে শিখে যেতে পারবেন। দেখেন আমি এখান থেকে কিন্তু একটা ফর্ম আছে, এই ফর্মটা কিন্তু আপনার কপি করতে হবে। আমি এটা কপি করে নিলাম, আমি এখান থেকে একটা সম্পূর্ণ কপি করে নেবো, আপনারা কপি করে নেবেন। তারপরে কপিতে টাচ করে দেবেন, তারপরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। তারপরে আপনাদের প্রোফাইলের যে এটা আছে, ফটোটা আছে, এটা কিন্তু আপনাদের এটা স্ক্রিনশট নিতে হবে। আমি টাচ করে দেবো আমার ফেসবুক আর এটা। তারপরে এখান থেকে আমি প্রোফাইলে টাচ করে এখানে আমার ফেসবুক আর এটার এটা স্ক্রিনশট নিয়ে নেবো। তারপর এখান থেকে আমি বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এখান দেখতে পারবেন ChatGPT একটা অ্যাপস আছে। এই ChatGPT অ্যাপসটা কিন্তু আপনাদের লাগবে। এটা কিন্তু আপনার না থাকে তাহলে অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু ছাড়া হবে না, আপনারা জিমিনি দিয়েও করতে পারেন। ঠিক আছে, আমি ChatGPT ওপেন করে নিলাম। তারপর এখানে আপনারা দেখতে পারবেন এটা আছে, এখান থেকে আপনারা দিয়ে দেবেন। এই যে এখানে কিন্তু একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। আমি প্লাস আইকনে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাবেন ফটো আছে, আপনার এই ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি এই স্ক্রিনশট এটা টাচ করে দেবো। তারপরে আপনার একটা ফটো লাগবে, যে ফটো কিন্তু ওই প্রোফাইলে দিয়েছেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। এখন কিন্তু আমার এখানে ফটো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু ফর্মটা দিতে হবে। ঠিক আছে, দেখতে পারবেন এখানে এআইএসকে লেখা আছে, আপনার এখানে কিন্তু ফর্মটা দিতে হবে। কপি করা ফর্মটা কিন্তু আপনারা এখানে পেস্ট করে দিবেন, আমি এখানে পেস্ট করে দেবো। তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের ফলোয়ার কত আছে। ঠিক আছে, এখানে কিন্তু ফলোয়ার্স আইকন আছে, দেখতে পারবেন এখানে কিন্তু 3K8 লেখা আছে ফর্মটার মধ্যে। এই ফর্মটা কিন্তু আপনাদের একটু হতে হবে, কাস্টমাইজ করতে হবে। এখানে আপনাদের লিখতে হবে যেটা আপনার ফলোয়ার আছে। আমার এখানে কিন্তু আছে 5K6। ঠিক আছে, আমি এখানে 5K6 দিয়ে দেবো। ঠিক আছে, দশমিক দিবেন, তারপরে 6 দিয়ে দিবেন, তারপরে বড় হাতের কে দিয়ে দিবেন। ঠিক আছে, কে দেওয়ার পর নিচে চলে যাবেন। তারপরে এই যে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে 3800। ঠিক আছে, আপনারা এখানে একটু কাস্টমাইজ করে নেবেন যত ফলোয়ার্স আছে আপনাদের এখানে। এই যে এখানে আপনাদের সুন্দর করে নিতে হবে। ঠিক আছে, এখানে 56 সময়। ঠিক আছে, আমি এখানে 5600 দিয়ে দেবো, আপনাদের যেটা থাকবে এটা কিন্তু দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবেন আর কি আছে, এখানে আরেকটা লেখা আছে। ঠিক আছে, আপনারা এখানে আরেকটা এর মধ্যে দিয়ে দিবেন। এভাবে কিন্তু এখানে আপনাদের কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে ফলোয়ার্স আছে, ফলোয়ার্স দিয়ে দেবেন। আপনারা যারা ইউটিউবের জন্য করছেন, ইউটিউবের মধ্যে কিন্তু ঠিক এরকম দেখা যাবে। ইনস্টাগ্রাম যারা করবেন, ইনস্টাগ্রামের জন্য কিন্তু এরকম দেখা যাবে। তারপরে এখান থেকে আপনারা এর আইকনে ক্লিক করে দেবেন। এখানে 1-2 মিনিট অপেক্ষা করতে হবে আপনাদের। দেখুন তারা কিন্তু আমাকে নিচে তৈরি করে দিয়েছে সেই ফটোটা, এআই ফটোটা। দেখেন, এই দেখেন কি সুন্দর একটা রিয়েলিস্টিক HDR ফটো তৈরি করে দিয়েছে। এবং যত ফলোয়ার্স আমি লিখছিলাম এটা কিন্তু তারা আমাকে দিয়েছে। আপনারা কিন্তু ফলোয়ার্স ঠিক মতো লিখে দেবেন, নাহলে কিন্তু তাদের যে ফলোয়ারটা আছে প্রম্পটের, এই ফলোয়ার কিন্তু চলে আসবে। আর একটা জিনিস এখানে ভুল হয়েছে, দেখতে পারবেন এই যে এখানে কিন্তু একটা ইউর ইউজার নেম হচ্ছে। ঠিক আছে, এই যে এখানে এটা আমি আপনাদেরকে দেখাই, ফর্মটা কিন্তু আছে, এটা আমি বেরিয়ে আসি। তারপরে এই যে দেখতে পাবেন এখানে কিন্তু আছে, দেখাই আমি আপনাদের। এই যে এখানে দেখেন কিন্তু আছে, ইউজার নেম আছে। এই যে এই ইউজার নেমের জায়গায় কিন্তু আপনাদের ফেসবুকের নামটা দিতে হবে। ঠিক আছে, এখন আপনারা এই ফটোটা কীভাবে সেভ করবেন, এখানে টাচ করে দেবেন। HDR কীভাবে সেভ করবেন, এই যে উপরে দেখতে পাবেন সেভ একটা অপশন আছে, আপনারা এই সেভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা HDR সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য কিন্তু আপনারা এইভাবে এরকম ফটো তৈরি করে আপনারা ছাড়তে পারবেন এবং ভাইরাল ফটো ছাড়তে পারবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এআই ভিডিও বা এআই প্রম্পটের জন্য। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।